মহা বিপদে আছেন, এই সূরা একবার পড়ুন আর এই 3টি আমল করুন। যদি আপনার দোয়া কবুল হয় তাহলে ইনশাআল্লাহ হতে পারে 3 দিনে আল্লাহর সাহায্য আসতে পারে। যখন খুব বেশি বিপদে আছেন, মহা বিপদ, তো কোন সূরা পড়বেন? সূরা ফাতিহা পড়বেন। যতবার পারবেন সূরা ফাতিহা বেশি করে পড়বেন। তো আমি যে আমলের কথা বলবো, যে যখন মানুষের সব পথ বন্ধ হয়ে গেছে বলে মনে করে, দোয়া করে, চেষ্টা করে, তবুও যেন কোনো দরজা খুলছে না। আমি এমন একজন মানুষের ঘটনা শুনেছিলাম, বা যে ঠিক এমন এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। তার ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, ঋণের চাপে এবার ছিল। প্রতিদিন ফোন বেজে উঠলেই মনে হতো হয়তো আবার পাওনাদার টাকা চাইতে ফোন করছে। রাতে ঘুম আসতো না, দিনে মাথায় শুধু একটাই চিন্তা, এভাবে আর কতদিন। একদিন সে খুব ভেঙে পড়ে এক বুজুর্গ আলেমের কাছে গেল। সব খুলে বলল, হুজুর, আমি খুব বিপদে আছি, মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে। আলেম সাহেব তার শান্তভাবে কথা শুনলেন, তারপরে তাকে 3টি আমল দিলেন। এক আমল হলো রাতের গভীরের সময়তে রাতে উঠে দোয়া করতে। কী করতে? দোয়া করতে। রাত 12টার পরে ফজরের আজানের আগে 2 রাকাত বা তাহাজ্জুদ নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করা। দ্বিতীয় নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করা। 3 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আর দুরূদ শরীফ বেশি করে পড়া। 3 দিন তিনি নিয়মিত করলো। তারপর দেখলো যে পরিস্থিতি তো বদলালো না, কিন্তু অলৌকিকভাবে জীবনে টাকা এসে হঠাৎ পড়েনি, কিন্তু আমার ভাঙা পরিস্থিতির মধ্যে এমন দরজা খুলে দিয়েছেন যা আমি কল্পনাও করিনি। তখন সে বুঝতে পেরেছিল আল্লাহর সাহায্য সবসময় বজ্রপাতের মতো আসে না, কখনো কখনো সাহায্য আসে নিঃশব্দে, একটি সুযোগের মাধ্যমে, একটি মানুষের মাধ্যমে, অথবা হৃদয়ের ভিতরে নতুন শক্তি দেয়। তাই যদি আপনি এখন খুব কঠিন সময়ের মধ্যে থাকেন, হয়তো এই ছোট্ট আমলই হতে পারে আপনার জন্য নতুন শুরু। তো যারা আছেন একবারে আমল করে দেখতে পারেন। রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজের পরে, বা না পারতে গেলে আপনি দোয়া করবেন 2 রাকাত নফল নামাজ পড়ে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন হাত উঠিয়ে।